সে বড়লোক না মধ্যবিত্ত না ছোটলোক, এটা কোনো ম্যাটার না। সে যদি ভালো হয়, টাকা পয়সা ডাজ নট ম্যাটার। আমরা দুজন মিলেই ইনকাম করতে পারব। যেহেতু আমি একটা শিক্ষিত মেয়ে, টাকা পয়সা আমি কিছু মনে করি। ফিউচার প্ল্যান একটা ভালো জব করা, একটা ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করা, একটা হ্যাপি ফ্যামিলি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমাদের ক্যামেরার সামনে একজন সুন্দরী বোন বসে আছে, শোনাবো তার কিছু কথা। চলুন দর্শক, শুনি তার মুখ থেকেই। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আপু, একদম কিউট একজন আপু। আপনার মুখটা অনেক সুন্দর, হাসি খুশি থাকেন। এই Thank you. হাসি খুশির রহস্যটা কি? ছোট থেকে কষ্ট পেতে পেতে আর কোনো কষ্টকেই কষ্ট মনে করি না। আমি সবসময় হাসি খুশি থাকি। সবসময় হাসি খুশি থাকেন। হ্যাঁ, তা আপু, বর্তমানে কি করছেন? আমি বর্তমানে পড়াশোনা করছি অনার্সে। আর আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুরে, বর্তমানে ঢাকায় থাকছি। ঢাকায় থাকতেছেন? ঢাকায় কি করেন? ঢাকায় বর্তমানে আমি টিউশনি করে চলছি, আমি আর আমার আম্মু। আচ্ছা আচ্ছা, মানে টিউশনি করে সংসার চালাচ্ছেন? হ্যাঁ, এই টিউশনি করে কীরকম টাকা ইনকাম হয়? হয় কোনো রকম আর চলা কষ্টসাধ্য। কষ্টসাধ্য। তো এই যে টিউশনি করছেন, আপনার কত বছর বয়স থেকে টিউশনি করছেন? আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকেই আমি টিউশনি করি। সেই ক্লাস 8 থেকে আপনি টিউশনি করেন? জি ভাইয়া। তাহলে তো অনেক ছোটোকাল থেকেই আপনি হ্যাঁ, কষ্ট করছেন। আচ্ছা আপু, এই যে এত কষ্ট করে করে আপনি সামনের দিকে অনেক দূরে এগিয়ে আসছেন, অনার্সে পড়ছেন, আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা? ভবিষ্যতে একটা ভালো সরকারি চাকরির ইচ্ছা আছে, আল্লাহ ভরসা। এখন তো সরকারি চাকরি নিতে গেলে অনেক টাকা পয়সা দরকার, সেটা কি সম্ভব হবে? ঘুষ দিয়ে চাকরি সব ক্ষেত্রেই এখন ঘুষ লাগে, কিন্তু ট্রাই করব নিজের মেধা দিয়ে কিছু অর্জন করার। ট্রাই করবেন নিজের মেধা দিয়ে কিছু করার। আচ্ছা আপু, আপনি আপনার বাবা আছে? বাবার থেকেও নেই, আম্মু আছে। ওনাকে নিয়েই আমার পৃথিবী। ওনাকে নিয়েই আপনার পৃথিবী। তো এই পৃথিবীতে বেঁচে আছেন অনেক কষ্ট করে, আমাদের ক্যামেরার সামনে আজকে কেন এসেছেন? আজকে আমি আমার কথাগুলা সবার সাথে, আমার দুঃখগুলা সবার সাথে শেয়ার করার জন্য। শেয়ার করার জন্য। আচ্ছা, একটা ভিন্নধর্মী প্রশ্নে যাই। বাংলাদেশের নাটক সিনেমা দেখা হয় কিনা? হ্যাঁ, দেখা হয়। দেখা হয়। আপনি কি ধরনের বেশি নাটক সিনেমা দেখেন? আমি ইমোশনাল কিছু দেখতেই পছন্দ করি। ইমোশনাল কিছু দেখেন, যাই হোক ভালো। বাংলাদেশের কোন নায়ক আপনার পছন্দ? বাংলাদেশের কোনো নায়কই আমার পছন্দ না। কোনো নায়কই পছন্দ না? না, আগে ভালো লাগতো সালমান শাহ, সে খুব ভালো অভিনয় করতো। আমি বর্তমানেও তার মুভিগুলা দেখি। আচ্ছা আচ্ছা, যেহেতু সালমান শাহ নেই, সালমান শাহর পরে তো আমাদের দেশে আরেকজন হিরো এখন সুপার হিরো, তাকে কি আপনার ভালো লাগে না? তাকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। না, ভালো লাগার একটা বিষয়, সে তো যেই নায়িকাদের সাথে এই সিনেমা করে সেই নায়িকাদের প্রেমে পড়ে যায়। আমি ওরকম হতে চাই না। সেই জন্য আপনার ভালো লাগে না? হ্যাঁ। আচ্ছা, যাক, আমরা অন্য প্রসঙ্গে যাই। আপু কি বিয়ে শাদী করেছেন কিনা? না ভাইয়া, আমার বিয়ের জন্য দেখছি, ফ্যামিলিও দেখছে, আম্মুও দেখছে, করব। মানে বিয়ে শাদী দেখছেন, এখনো করেননি? না, বিয়ে শাদী কি বলবো আর, যে আসে দেখে যায়, বাট যৌতুক প্রথা দিয়ে বিয়ে করার কোনো মন মানসিকতাই নেই, তার জন্য অপেক্ষা করছি। সেজন্য একজন ভালো মানুষের অপেক্ষা করছেন? হ্যাঁ।
এই বয়সে কি প্রেমে জড়িয়েছেন কখনো? না, সেক্ষেত্রে আমার কখনো রিলেশনশিপে জড়ানো হয়নি, কারণ 8-10টা মেয়ের মতো আমার জীবনটা স্বাভাবিক ছিল না। আমার সব সময় আমার আম্মুর কথা ভাবতে হয়েছে, তার কিসে হ্যাপি হবে তিনি, কিসে কষ্ট পাবে সেই দিক বিবেচনা করে আমি কখনো কাউকে এখন পর্যন্ত সঙ্গী বানাইনি। কিন্তু ইন ফিউচার যদি ভালো কাউকে পাই, সেক্ষেত্রে আমি সাদরে গ্রহণ করব। মানে মার ভয়ে আপনি কারোর সাথে সম্পর্কে জড়ান? মার ভয় না, এটাকে বলে যে ওরকম কাউকে আমি পাইনি। যদি এখন আমাদের এই ভিডিও দেখে আপনার জীবনে কেউ এসে, তখন কি করবেন? যদি ওরকম কেউ আসে, সে যদি আসলেই ভালো মানুষ হয়, আমাকে বোঝে, আমি অবশ্যই তাকে গ্রহণ করব। আপনাকে বুঝলে তাকে গ্রহণ করবেন? হ্যাঁ। তার সাথে কি কথা বলবেন, না প্রেম করবেন, না বিয়ে শাদী করবেন, কোনটা করবেন? কথা বলে যদি দেখি যে আমার জন্য পারফেক্ট, আমি অবশ্যই তাকে বিয়ে করব। সেই ছেলেটা কেমন হতে হবে? নামাজি হতে হবে, মুসলিম হতে হবে, আর বড়দের সম্মান করার মতো মানসিকতা থাকতে হবে। আমার আম্মুকে নিজের আম্মু ভাববে। আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, নামাজি হতে হবে এবং আপনার মাকে তার মা ভেবে যে গ্রহণ করবে এমন কাউকে চান। জি। ধরেন কোনো প্রবাসী ভাই যদি এই ভিডিও দেখে আপনার প্রেমে পড়তে চায়, সেক্ষেত্রে আপনারা তো আছেনই, আপনাদের চ্যানেলে কেউ নক করলে আপনারা আমাকে বলে দিবেন। আপনার ফিউচার প্ল্যান কি? এরপরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, সবাই যেহেতু হানিমুনে যায়, আমিও তো হানিমুনে যাব। হানিমুনে আপনার কোথায় পছন্দ? সেটা হাজব্যান্ডের ইনকামের ওপরই ডিপেন্ডেবল। আপনার মধ্যবিত্ত বড়লোক কেমন পরিবারের সন্তানকে বিয়ে করতে চান? সে বড়লোক না, মধ্যবিত্ত না, ছোটলোক, এটা কোনো ম্যাটার না। সে যদি ভালো হয়, টাকা পয়সা ডাজ নট ম্যাটার। আমরা দুজন মিলেই ইনকাম করতে পারবো। যেহেতু আমি একটা শিক্ষিত মেয়ে, টাকা পয়সা আমি কিছু মনে করি না। টাকা পয়সা কিছু মনে করেন না? না, ভালো মানুষটাই আসল। মানে মূল কথা হলো ভালো মানুষটাই আপনার সবচেয়ে আগে প্রয়োজন। হ্যাঁ। দর্শক শুনছেন শারমিনের কষ্টের কথাগুলো, শারমিনের স্বপ্ন তার হানিমুনে যাওয়ার। সেই হানিমুনে স্বামীর এবিলিটি অনুযায়ী যেতে চান। তারপরে তো মানুষের একটা শখ থাকে যে আমার স্বামীর মোটামুটি আর্থিক সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী যাব। তার যদি মোটামুটি সামর্থ্য থাকে তাহলে দেশের মধ্যেই কোথাও, আর যদি ভালো একটা থাকে তাহলে দেশের বাইরে ট্রাই করব। যদি আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায়, সেটা সৌদি আরবও হতে পারে, লন্ডনও হতে পারে, কানাডাও হতে পারে, হ্যাঁ, আমি যাব। সেটা আপনি কি যাবেন? হ্যাঁ, অবশ্যই। আমার হাজবেন্ড আমাকে যেখানে রাখবে আমি সেখানেই যাব। আপনার হাজবেন্ড যেখানে রাখবে সেখানেই যেতে চান? হ্যাঁ। দর্শক আপনারা শুনছেন শারমিনের কষ্টের কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।